লোকনাথ, ওঠ ওঠ লোকনাথ, ওঠ। দেখ, চিরকাল আমি তোর অনুসরণ করে এসেছি, তোর পাশে থেকেছি। চল, তোর সঙ্গে আমিও তাকে খুঁজব। চল আমার সঙ্গে। না রে বেনি, আমি হাজার চেষ্টা করলেও ওনাকে খুঁজে পাবো না। গুরুদেব বলল, তুই শুনলি না? উনি দেখা না দিলে আমি ওনার দেখা পাবো না রে। ওরে লোকনাথ, তুই তো আমার কথাটার মর্মই বুঝতে পারলি না বাবা। ওরে, তাকে পাওয়াটাও একটা সাধনা। তুই সাধনার মাধ্যমে তাকে খোঁজ। তার সাধনা কেমন করে করব গুরুদেব? নিজের অন্তরাত্মাকে ঝাঁকিয়ে জিজ্ঞেস কর, ঠিক উত্তর পাবি তুই। আর আমি যদি আমার সাধনায় ব্যর্থ হই, যদি আমি তাকে খুঁজে না আনতে পারি তোমার সামনে? আমার শিষ্যের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে, তুই উত্তীর্ণ হবি, আমি জানি। শুধু তোকে একটু ধৈর্য ধরতে হবে বাবা। সমস্ত পরীক্ষায় তাহলে তুই উত্তীর্ণ হয়ে যাবি। ঈশ্বর আমাকে ঠিক ততদিন বাঁচিয়ে রাখবে। তুমি আমার জন্য কত কিছু করছো গুরুদেব। নিজের সিদ্ধি লাভের জন্য চেষ্টা না করে আমার সিদ্ধি লাভের জন্য প্রাণপাত করছো তুমি। কিন্তু আমি 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 তোমার জন্য কিছুই করতে পারছি না। আমি আমি সত্যি কিচ্ছু করতে পারিনি। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারিনি গুরুদেব। লোকনাথ, লোকনাথ, কোথায় যাচ্ছিস বাবা? লোকনাথ, আমায় পথ দেখাও ঈশ্বর, আমায় দেখা দাও। আমি যেন গুরুদেবের ইচ্ছে পূর্ণ করতে পারি। পথ দেখাও আমায় ঈশ্বর। আমাকে গুরুদেবের ইচ্ছে পূর্ণ করতেই হবে। হে ঈশ্বর, আমি যেন তাকে পাই, তার কাছে যেন পৌঁছতে পারি। আমায় পৌঁছে দাও। আমার গুরুদেব যে ওনার অপেক্ষাতেই পথ চেয়ে বসে আছেন। আমি শিষ্য হয়ে ওর জন্য কি এইটুকু করতে পারবো না ঈশ্বর? কি করলি তুই? অন্নপূর্ণা মন্দিরের পেশাদ এভাবে ফেলে দিলি? চোখের মাথা খেয়েছিস তুই? আমি বুঝতে পারিনি গো মা। কেন? ভগবান কি দেখার মতো চোখ দেয়নি? তোল, আগে তোল আমার। হায় হায় রে, এত কষ্ট করে ভিড়ের মধ্যে প্রসাদ দিয়ে এলাম, আর সেই প্রসাদ তুই ফেলে দিলি। ঈশ্বরের প্রসাদ চাইলে আবার পাবে গো মা। থাম তুই। আমায় ফেলে দিয়ে এমন সব ভাঙ্গে ব্যথা হয়েছে, এই শরীরে এমনি হাঁটতে পারি না, আবার প্রসাদ আনতে যাবো আমি? আমি ইচ্ছে করে তোমার প্রসাদ ফেলে দিইনি গো মা। আমি দেখতে পাইনি তোমাকে। আমি ক্ষমা চাইছি তোমার কাছে। অন্ধ তো নস, তাহলে দেখতে পেলি না কেন? আমি যে একজনকে খুঁজছি মা, তাই কোনো দিকে হুঁশ নেই আমার।
তাই আমি তোমায় খেয়াল করতে পারিনি। ও, তুই একজনকে খুঁজতে গিয়ে আরেকজনের পেশাদ ফেলে দিবি? কেমন সন্ন্যাসী রে তুই! খুব অন্যায় হয়ে গেছে মা, আমি তোমার জন্য প্রসাদ নিয়ে আসছি, তুমি রাগ করো না গো মা। পেশাদ আনলেই হবে? আর আমি এই যে ব্যথা পেলাম তার কি হবে? আমি কি করব বলো মা, ব্যথা কমানোর জন্য তো আমার কাছে কোনো ওষুধ নেই। আমি আমি তোমার পা টিপে দিই। পা টিপলে না হয় পায়ের ব্যথা কমবে, কিন্তু তুই যে আমার পেশাদ ফেলে দিয়ে আমার মনে কষ্ট দিলি, সে কষ্ট কমাবি কি করে? বললাম তো আমি প্রসাদ এনে দিই তোমার জন্য, আমি এখনই যাচ্ছি। এই দাঁড়া, মন্দিরে ছুটছিস যে বড়, আমার প্রশ্নের উত্তর কে দেবে? আগে আমি তোমার প্রসাদটুকু নিয়ে আসি মা। পেশাদ আনতে হবে না তোকে। কেন গো মা, আমার উপর এখনো রাগ করে আছো? শোন, আমার পেশাদ আমি নিজেই আনতে পারি, সেখানতে আমার এখনো আছে, কিন্তু এই যে শরীরে মনে আমি কষ্ট পেলাম, ব্যথা পেলাম, সে ক্ষতিপূরণ কে করবে? দিনিটা এখনো আসছে না কেন বলুন দেখি। ও কি তাহলে লোকনাথকে খুঁজে পায়নি? গুরু হয়ে যাকে আগলে রাখা আমার কর্তব্য, তাকে আমি ঠেলে দিলাম কষ্টের মধ্যে। আমি কি করলাম ভৈরবী, কি করলাম? আপনি কেন নিজেকে দুষছেন ঠাকুর? দেখছেনই তো ছেলেটা গুরুর সন্ধানে পাগল পাগল করছে। সেও তো আমার জন্যে, আমার শেষ ইচ্ছে পূরণ করবে বলে, কিন্তু ও জানে না সে কাজ কত কঠিন। আমি তো জানি। সেই দিব্য পুরুষ ওকে বারবার দেখা দিচ্ছে, কিন্তু ধরা দিচ্ছে, প্রত্যাখ্যান করছে। সেই প্রত্যাখ্যান যে মুখে কতটা বাজে সেটাও তো আমার জানা। ছেলেটা বুকে সেই কষ্ট নিয়ে আমার কাছ থেকে গেল। মেনি, কিরে তুই একা ফিরে এলি? লোকনাথকে পাসনি? বল। হ্যাঁ গুরুদেব, দেখা পেয়েছিলাম, ওর পেছনে ছুটেও গেছিলাম, কিন্তু গুরুদেব ওর গতির সঙ্গে আমি তাল মেলাতে পারিনি। চোখের আড়ালে ও যে কোথায় চলে গেল। তারপর আমি এদিক ওদিক খুঁজেছি, হ্যাঁ গুরুদেব, কিন্তু কোথাও ওকে খুঁজে পেলাম না। ওকে হারিয়ে ফেললাম গুরুদেব। শরীরের ব্যথা তো প্রলেপ লাগালে কমে, কিন্তু মনের ব্যথা আমি কি করে সারাবো? কিরে, কি ভাবছিস? পেশাদ এনে দিয়ে আমার ব্যথার প্রলাপ দিবি? তা হবে না। তাহলে কি চাই বলো মা, তুমি যা চাইবে আমি তাই এনে দেবো। ঠিক বলছিস তো? যা চাইবো তাই দিবি? হ্যাঁ গো মা, দেবো। বেশ, তবে মন্দিরে যা, মন্দিরে ব্যথা জুড়োনোর ওষুধ আছে, সেখানে যা পাবি সব নিয়ে আসবি। মনে রাখিস, তুই কিন্তু কথা দিয়েছিস। মন্দিরে কি এমন পাওয়া যায় প্রসাদ ছাড়া? কি জিনিসের কথা বলছেন বুড়িমা? কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস যে বড়, যা।
না না না, আমার ইচ্ছে পূরণ ওকে করতে হবে না, দরকার নেই আমার মুক্তি লাভে, ওকে ফিরিয়ে আনতে হবে। ও বেনি, বেনি রে, আমায় একটিবার ও যে পথে গেছে নিয়ে চল বাবা। আয়, আয়। ঠাকুর ঠাকুর, বেনি ওকে খুঁজে বার করতে পারলো না। আপনি এই অশক্ত শরীর নিয়ে কোথায় কোথায় খুঁজবেন ওকে? না বৈরবী, তা হবে না। আমার শরীরের আগে আমার শিষ্যরা, ওরা আমার পুত্র তুল্য। কোন ছোটবেলায় ওদের বাবা মার হাত থেকে ওদের আমি ছাড়িয়ে নিয়ে এসেছিলাম, কথা দিয়েছিলাম বাপ মায়ের মতো আমি ওদের আগলে রাখবো। আর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমি কথার খেলাপ করব? না না বৈরবী, তা হয় না, হয় না। ওকে আমায় ফিরিয়ে আনতেই হবে। ভুলে যাস না বেনি, লোকনাথকে অনুসরণ করতে করতে আমরা বারাণসীতে এসেছি। ওকে ওকে হারিয়ে ফেলতে নয়। হায় হায়, আমার সঙ্গে আয়। গুরুদেব, 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 কেন এমন করছো? আমি লোকনাথের জন্য শিবের কাছে প্রার্থনা করব গুরুদেব। দেখো গুরুদেব, ও তোমার জন্যই ফিরে আসবে। कल्याणदे देवी नमः शंकर वल्लभे नमो भक्त प्रिये देवी अन्नपूर्णे नमोस्तुते नमो भक्त प्रिये देवी अन्नपूर्णे नमोस्तुते महामाये शिवे धर्म पत्नी रूपे हर प्रिये पंचदात्री सुरेशाणी अन्नपूर्णे नमोस्तुते। বুড়িমা তো প্রসাদ চান না, বললেন যা পাবো তাই নিয়ে ওনার জন্য যেতে। কি পাবো আমি এখানে? আমি যে বুড়িমায়ের কথার মানেও কিছু বুঝতে পারছি না। আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। अन्नपूर्णे नमोस्तुते विचित्रवासने देवी अन्नदानरते नघे शिव नित्य कृता मोदे अन्नपूर्णे नमोस्तुते। আমি ভুল দেখছি না তো? না, ভুল নয়। উনি তো সেই দিব্যজ্যোতি পুরুষ যাকে আমি নদীর ঘাটে শ্মশানে দেখেছি। আমার ভুল হয়নি। এই তো সেই উনি। আবার এসেছি আমার পেছন পেছন এসে এখানেও হাজির হলি। হ্যাঁ, কি চাস তুই? এত যে নাকে দড়ি দিয়ে ঘুরালাম তবু তো আমার নাম নেই দেখছি। আমি যে আপনাকে খুঁজছি। হ্যাঁ, আমাকে উদ্ধার করে দিচ্ছিস খুঁজে। এই তখন থেকে একটা কথা বোঝাবার চেষ্টা করছি, কিছুতেই বোঝেন, একেবারে ঠেকির মতো। এই শোন, আমার সামনে দাঁড়াবার যোগ্য নস তুই। তাহলে তুই কি করে পাবি আমাকে? হ্যাঁ, যা যা যা, কিন্তু বিরক্ত করিস না, যা যা যা। আপনি ঠিকই বলেছেন ঠাকুর, আপনার লীলা খেলা বোঝা আমার পক্ষে সম্ভব নয়। আমার কোনো যোগ্যতা নেই আপনার সামনে দাঁড়াবার। আমি অধম, আমি অতি অধম। আপনি পারেন না?
আপনার যোগ্য করে তুলতে দয়া করুন না ঠাকুর, দয়া করুন আমাকে। তুই কি ভেবেছিস আমি সবার দায়িত্ব নিয়ে বসে আছি? তোকে নিয়ে সারাক্ষণ ভাববো? কেন আমার মাথা খাচ্ছিস? আমার দয়া মায়া করুণা কিচ্ছু নেই তোর উপর। হলো তোর জ্বালায় কি শান্তিতে ঈশ্বরকেও ডাকতে পারবো না? সেই শ্মশান থেকে পিছু নিয়েছিস। যা যা এখান থেকে যা, আমাকে একদম বিরক্ত করিস। যা এখান থেকে। ঠাকুর আমি অধম, আমাকে করুণা করতে হবে না, কিন্তু 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 কি? আমাকে দয়া করতে হবে না ঠাকুর। আপনি শুধু আমার গুরুদেবকে একটু দয়া করুন, তাকে করুণা করুন একটি বার। আপনি আপনি আমার গুরুদেবের কাছে চলুন একবার। বলি তোর গুরুদেব সে আবার কে? তাকে আমি কেন দয়া করতে যাব? এই, আমি কি দয়ার ঝুলি নিয়ে বসে আছি নাকি? এই দেখ, এই আমার কাছে এই কৌপিন আর এই রুদ্রাক্ষ ছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তার কাছে আমি যাই আর সে আমার কাছে কিছু চেয়ে বসে, বাস। না না, এত সহজ। এই আমি দয়া করার কে? আমাকে আর জ্বালাস না। যা যা যা। ঠাকুর এই তো দেখছি মহা জ্বালা। আই তুই যাবি না? আমি যাব না, আমি যাব না। আমার গুরুকে আমি কথা দিয়েছি আপনাকে তার কাছে নিয়ে যাব। আমার গুরুর যে সময় ফুরিয়ে আসছে, আমার গুরুদেবকে দেওয়া কথা যদি রাখতে না পারি তাহলে এখানে আপনার পায়ে মাথা কোটে মারা যাব। তবু আপনার কাছ থেকে আমি কোথাও যাব না। দয়া করুন, দয়া করুন, আমাকে খালি হাতে ফেরাবেন না ঠাকুর, আমায় খালি হাতে ফেরাবেন না। বটে বটে, যাবি না? খালি হাতে যাবি না, তাই না? যাবি না খালি হাতে? বললাম তো যাব না। আমার গুরুদেব আমার জন্য আজীবন অনেক কিছু করেছেন, আমি তার জন্য এইটুকু করতে পারবো না? যদি না পারি তাহলে বেঁচে থেকে কি লাভ ঠাকুর, কি লাভ বেঁচে থেকে আমার? থাম থাম, বড্ড নাছর বান্দা তো তুই। হয় এভাবে নয় সেভাবে আমাকে বিরক্ত করেই যাচ্ছিস। আরে তোর জ্বালায় তো আমার সাধনা শিখেই উঠবে রে। এই খালি হাতে যাবি না, তাই তো? তবে যা দেব তা নিয়ে সোজা বেরিয়ে যেতে হবে। এই মন্দির থেকে বেরিয়ে যাবে, কথা দে। যাব। এই নে। এটা কি মহাযোগী? তোকে না বলেছিলাম সোজা মন্দির থেকে বেরিয়ে যাবি? যাব, নিশ্চয়ই যাব। শুধু এটা কি জানতে চাইছি? এত প্রশ্ন কেন রে তোর? হ্যাঁ, তখন থেকে প্রশ্ন করেই চলেছিস। এইটা হলো সব থেকে দামি পাথর, সেই জিনিসটা তোকে দিলাম। এই পাথরটার নাম কি? সারা হিমালয়ে ঘুরেও তো এমন পাথর আমি দেখিনি। সব কিছু দেখার পাওয়া কি এতই সহজ? কত লোকে সাধনা করে খালি হাতেই ফিরে যায়। তোর তো কপাল ভালো রে। শোন, এ কোনো সাধারণ পাথর নয়, এ হলো পরশ পাথর। এ পাথর লোহায় ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়। যা যা, এবার দূর হ এখান থেকে। কথা দিয়েছিস, কথা রাখবি কিন্তু। যা 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 যা।